নমস্কার। আজকের গল্প টেনিদা সমগ্র থেকে নেওয়া কুট্টি মামার দন্ত কাহিনী। আমি সগর্বে ঘোষণা করলাম, জানিস আমার ছোট কাকা দাঁত বাঁধিয়েছে। ক্যাবলা একটা গুলতি নিয়ে অনেকক্ষণ ধরে একটা নেড়ি কুকুরের লেজকে তাক করছিল। কুকুরটা বেশ বসেছিল। হঠাৎ কি মনে করে ঘোঁক শব্দে পিঠের একটা ইঁটুলিকে কামড়ে দিলে, আর তারপর পাঁই পাঁই করে ছুট লাগালো। ক্যাবলা বেজার হয়ে বললে, কতক্ষণ ধরে টার্গেট করছি, বেটা পালিয়ে গেল। আর আমার দিকে ফিরে বললে, ও তোর ছোট কাকা দাঁত বাঁধিয়েছে? এ আর এমন কি কথা, আমার তো বড় কাকা, মেজো কাকা, রানা কাকা সবাই দাঁত বাঁধিয়েছে। আচ্ছা, কাকারা সকলে দাঁত বাঁধায় কেন বলতো? এর মানে কি? হাউল সেন বললে, হা, এইটা বুঝোস নাই? কাকারও কামই হইলে দাঁত খিসানি। অত দাঁত খিসালে দাঁত খারাপ তো হইবই। টেনিদা বসে বসে এক মনে একটা দেশলাইয়ের কাঠি চিবুচ্ছিল। টেনিদার ওই একটা অভ্যেস, কিছুতেই মুখ বন্ধ রাখতে পারে না। একটা কিছু না কিছু তার চিবোনো চাই চাই। রসগোল্লা, কাটলেট, ডালমুট, পকোড়া, কাজু বাদাম কোনোটাই অরুচি নেই। যখন কিচ্ছু চটে না, তখন চুইংগাম থেকে শুকনো কাঠি, যা পায় তাই চিবোয়। একবার ট্রেনে যেতে যেতে মনের ভুলে পাশের ভদ্রলোকের লম্বা দাড়ির ডগাটা খানিক চিবিয়ে দিয়েছিল। সে একটা যাচ্ছে তাই কাণ্ড। ভদ্রলোক তো রেগে গিয়ে টেনিদাকে ছাগল টাগল কি সব যেন বলে দিয়েছিলেন। হঠাৎ কাঠি চিবুনো বন্ধ করে টেনিদা বললে, হ্যাঁ, দাঁতের কথা কি হচ্ছিল রে? কি বলছিলি দাঁত নিয়ে? আমি বললাম, আমার ছোট কাকা দাঁত বাঁধিয়েছে। ক্যাবলা বললে, ইস, বাড়ি একটা খবর শোনাচ্ছেন ঢাক ঢোল বাজিয়ে। আমার বড় কাকা, মেজো কাকা, ফুলু মাসি। টেনিদা বাধা দিয়ে বললে, থাম থাম থাম, বেশি ফ্যাচ ফ্যাচ করিসনি। দাঁত বাঁধানোর কি জানিস তোরা? জানে বটে আমার কুট্টি মামা গজ গোবিন্দ হালদার। সাহেবরা তাকে আদর করে ডাকে মিস্টার গাঁজা গোবিন্দে। সেও ওই দাঁত বাঁধিয়েছিল বুঝলি, কিন্তু সে দাঁত তো এখন আর তার মুখে নেই, আছে ডুয়ার্সের জঙ্গলে। পড়ে গেছে বুঝি? পড়েই গেছে। টেনিদা তার খাঁড়ার মতো নাকটাকে খাড়া করে একটা উঁচু দরের হাসি হাসল, যাকে বাংলায় বলে হাই ক্লাস। তারপর বললে, সে দাঁত কেড়ে নিয়ে গেছে। দাঁত কেড়ে নিয়ে গেছে? সে আবার কি? আমি আশ্চর্য হয়ে বললাম, এত জিনিস থাকতে দাঁত কাটতে যাবে কেন? কেন? টেনিদা আবার হাসলো, দরকার থাকলেই কাটে। কে নিয়েছে বললে কি? ক্যাবলা অনেক ভেবে চিনতে বললে, যার দাঁত নেই। কি পণ্ডিত এলো, বলে দিলে একটা। অত সোজা নয়। আমার কুট্টি মামার দাঁত যে সে দাঁত নয় বাবা, সে এক একটা মূলর মতো। সেই বাঘা দাঁতকে বাগানো আর তার কাজ নয়। তবে বাগাইলো কেডা? বাঘে? হাবুলের জিজ্ঞাসা। বাঘে? বলছি দাঁড়া। কাবলা, তার আগে দুয়ানার ডালমুট নিয়ে দেখি। হাড়ির মতো মুখ করে ক্যাবলার ডালমুট আনতে গেল। মানে যেতেই হলো তাকে। আমাদের ঝুলঝুলে চোখের সামনে একাই ডালমুটের ঠোঙা সাবার করে টেনিদা বললে, আমার কুট্টি মামার কথা মনে আছে তো? সেই যে রে, সেই
চা বাগানে চাকরি করে আর একাই 10 জনের মতো খেয়ে সাবার করে দেয়। আরে সেই লোকটা রে, যে ভাল্লুকের নাক পুড়িয়ে দিয়েছিল। আমরা সমস্যারে বললুম, বিলক্ষণ, কুট্টি মামার হাতের কাজ কি এত সহজেই বলবার? টেনিদা বললে, এ সেই কুট্টি মামারই গল্প। জানিস তো, সাহেবরা তো ডেকে নিয়ে গিয়ে মামাকে চা বাগানে চাকরি দিয়েছিল। তো মামা সেখানে খাসা আছে, খায় দায় আর কাশি বাজায়। কিন্তু বেশি সুখ কি আর কপালে সয় রে? একদিন জুত করে একটা বন মুরগির রোস্টে যেই কামড় বসিয়েছে, অমনি ঝনঝন ঝনাত। কুট্টি মামার একটা দাঁত পড়লো প্লেটের ওপর খসে, আর 3টে দাঁত গেল নড়ে। হয়েছিল কি জানিস? শিকার করে আনা হয়েছিল তো বন মুরগি, মাংসের মধ্যে ছিল গোটা 4 ছড়া। বেকায়দায় কামড় পড়তেই একেবারে অ্যাক্সিডেন্ট। দাঁতের তো 12টা বেজে গেল। মাংস তখন রইল মাথায়। যারা 3 ঘন্টা নাচানাচি করলে কুট্টি মামা। কখনো কেঁদে বললে, পিসিমা গো তুই কোথায়? কখনো কোকিয়ে কোকিয়ে বললে, গেলুম। আর কখনো দাপিয়ে দাপিয়ে বললে, ওরে ওরে বন মুরগি রে, তোর মনে এই ছিল রে। শেষকালে তুই আমায় এইরকম ভাবে পথে বসিয়ে গেলি রে। পাকা 3 দিন কুট্টি মামা কিচ্ছু চিবুতে পারল না। শুধু রোজ 5 করে খাঁটি দুধ আর 1 4 কমলা লেবুর রস খেয়ে কোনো মতে পিত্তি রক্ষা করলো। দাঁতের ব্যথা ট্যাথা একটু কমলে সাহেবরা কুট্টি মামাকে বললে, তোমাকে এবার ডেন্টিস্টের কাছে যেতে হবে। হ্যাঁ, দাঁত বাঁধিয়ে আসতে হবে। ডেন্টিস্টের নাম শুনেই তো কুট্টি মামার চোখ তাল গাছে চড়ে গেল। কুট্টি মামার দাদু নাকি একবার দাঁত তুলতে গিয়েছিলেন। যে ডাক্তার দাঁত তুলছিলেন তিনি আবার চোখে কম দেখেন। ডাক্তার করলেন কি, দাঁত ভেবে কুট্টি মামার দাদুর নাকে সাঁড়াশি আটকে দিয়ে সেটাকেই টানতে লাগলেন। আর বলতে লাগলেন, ইস কি প্রকাণ্ড গজদন্ত, আর কি ভীষণ শক্ত, কিছুতেই নাড়াতে পারছি না। কুট্টি মামার দাদু তো মাই মাই করে বলতে লাগলেন, বুঝলি, টানের চোটে নাক বেরুচ্ছিল না, বেরুচ্ছিল। ডাক্তার রেগে বললেন, অমন হাঁক ডাক করবেন না, খুব হয়েছে। আরো গোটা কয়েক টান ফান দিয়ে নাকটাকে যখন কিছুতেই কায়দা করতে পারলেন না, তখন বিরক্ত হয়ে বললেন, না হলো না, এমন বিচ্ছিরি শক্ত দাঁত আমি কখনো দেখিনি। কুট্টি মামার দাদু বাড়ি ফিরে এসে 12 দিন নাকের ব্যথায় বিছানায় শুয়েছিলেন। 13 দিনের দিন উকিল ডাকিয়ে উইল করলেন, আমার পুত্র বা কন্যাদের মধ্যে যে কেউ দাঁত বাঁধাইতে যাইবে তাহাকে আমার সমস্ত সম্পত্তি হইতে চিরতরে বঞ্চিত করিব। অবশ্যই কুট্টি মামার দাদুর সম্পত্তিতে কোনো রাইট নেই, তবুও দাদুর আদেশ তো। কুট্টি মামা গাঁই গুঁই করতে লাগলেন। ভাঙা ভাঙা ইংরাজিতে আই নোস টোজো বলার চেষ্টা করলেন, কিন্তু সাহেবের গো জানিসই তো, ঝড়াং করে বলে দিলে, নো ফোকলা দাঁত উইল ডু, দাঁত বাঁধাতেই হবে। কুট্টি মামার মনে তখন তনয় তর তরণী বলে রামপ্রসাদী গান চলছে। বলির পাঠার মতো কাঁপতে কাঁপতে ডেন্টিস্টের কাছে গিয়ে হাজির। ডেন্টিস্ট প্রথমেই তাকে একটা চেয়ারে বসালে, তারপর দাঁতের ওপরে খুরখুর করে একটা ইলেকট্রিক বুরুশ বসিয়ে সেগুলোকে অর্ধেক ক্ষয় করে দিলে। তারপর একটা ছোট্ট হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে বাকি সব কটি দাঁতকে নড়িয়ে ফেললে। শেষে বেজায় খুশি হয়ে বললে, এর 2 পাটি খারাপ, সব তুলে ফেলতে হবে। শুনেই কুট্টি মামা প্রায় অজ্ঞান। গোটা 3 খাবি খেয়ে বললেন, ডাক্তার ধমক দিয়ে বললে, চপড়াও। তারপর আর কি, একটা পেল্লায় সাঁড়াশি নিয়ে ডাক্তার কুরুত কুরুত করে
কুট্টি মামার সব কটা দাঁত তুলে দিলে। কুট্টি মামা আয়নায় নিজের মূর্তি দেখে কেঁদে ফেললেন। কিচ্ছুটি নেই মুখের ভেতর, একদম গাঁয়ের পিছল রাস্তার মতো, মাঝে মাঝে গর্ত। ওকে ঠিক বাড়ির বুড়ি ধাই ওই রামধনিয়ার মতো দেখাচ্ছিল। কুট্টি মামা কেঁদে ফ্যাক ফ্যাক করে বললেন, ওগো ওগো আমার কি হলো গো? ডাক্তার আবার ধমক দিয়ে বললেন, চুপ, 7 দিন পরে এসো, বাঁধানো দাঁত পাবে। বাঁধানো দাঁত নিয়ে কুট্টি মামা ফিরলেন। দেখতে শুনতে দাঁতগুলো নেহাত খারাপ না, খাওয়াও যায় একরকম। খালি একটা অসুবিধে হতো, খাওয়ার পর অর্ধেক জিনিস জমে থাকতো দাঁতের গোড়ায়, পরে আবার সেগুলোকে জাবর কাটতে হতো। তবু ওই দাঁত নিয়ে সুখে দুঃখে দিন কাটছিল কুট্টি মামার। কিন্তু সাহেবদের কাণ্ড জানিস তো, ওদের ওই সুখে থাকতে ভূতে কিলোয়, কিছুতেই 3টে দিন বসে থাকতে পারে না। একদিন বললে, মিস্টার গাঁজা গোবিন্দে, আমরা বাঘ শিকার করতে যাব, তোমাকেও যেতে হবে আমাদের সঙ্গে। এসব বাঘ টাকের ব্যাপার কুট্টি মামার তেমন পছন্দ না, কারণ বাঘ হরিণ নয়, তাকে খাওয়া যায় না, বরং উল্টে সে খেতে আসে। কুট্টি মামা খেতে ভালোবাসে, কিন্তু কুট্টি মামাকেই যে কেউ খেতে ভালোবাসে এ কথা ভাবলে তার মন বেজার হয়ে যায়। বাঘগুলো যেন কি, গায়ে যেমন বিটকেল গন্ধ, স্বভাব চরিত্রও তেমনি যাচ্ছে তাই। কুট্টি মামা কাঞ্চুলকে বললে, বাঘ স্যার, ভেরি ব্যাড স্যার, আই নট লাইক স্যার। কিন্তু সাহেবরা সে কথা শুনলে তো, গো যখন ধরেছে তখন তো গেলই, আর কুট্টি মামাকে চ্যাং দোলা করে নিয়ে গেল। গিয়ে ডুয়ার্সের জঙ্গলে এক ফরেস্ট বাংলোয় গিয়ে উঠল। চারিদিকে ধুমধুমার বন, দেখলেই পিত্তি ঠান্ডা হয়ে আসে। রাত্রিরে হাতির ডাক শোনা যায়, বাঘ হুমহাম করতে থাকে, গাছের উপর থেকে টুকটুক করে যুবক ঝরে পড়ে, বানর এসে খামোকা ভেঙচি কাটে। সকালে কুট্টি মামা দাড়ি কামাচ্ছিলেন, একটা বানর এসে চিরিক করে তার বুরুষটা নিয়ে চলে গেল। আর সে কি মশারে ভাই, দিন নেই রাত্রির নেই সমানে কামড়াচ্ছে। কামড়ানো যাকে বলে, 2-3 ঘন্টার মধ্যেই হাতে পায়ে মুখে যেন চাষ করে ফেললে। তারপর আবার সাহেবগুলো মোটর গাড়ি নিয়ে জঙ্গলের ভেতর ঢুকলো বাঘ মারতে। মিস্টার গাঁজা গোবিন্দে, তুমিও চলো। কুট্টি মামা তক্ষুনি বিছানায় শুয়ে হাত পা ছুটতে আরম্ভ করে দিলে। চোখ দুটোকে আলুর মতো বড় বড় করে মুখে গেঁজলা তুলে বলতে লাগলো, বেলি পেইন স্যার, পেটে ব্যথা স্যার, অবস্থা ভেরি সিরিয়াস স্যার। দেখে সাহেবরা ঘো ঘো করে বেশ খানিকটা চিমটি কাটলে। ইউ গাজা গোবিন্দে, ভেরি নাটি বলে একজন কুট্টি মামার পেটে একটা চিমটি কাটলে। তারপর বন্দুক কাঁধে ফেলে শিকারে চলে গেল। আর যেই সাহেবের চলে যাওয়া, অমনি তরক করে উঠে বসলেন কুট্টি মামা। তক্ষুনি 1 ডজন কলা আর 2টি পাউরুটি খেয়ে 1 শিশি পেয়ারা জেলি পাউরুটির সঙ্গে মিশিয়ে খেয়ে শরীর টরীর ভালো করে ফেললেন। বাংলোর পাশেই একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা, সেখানে একটা শিমুল গাছ। কুট্টি মামা একখানা পেল্লায় কালিসিঙ্গির মহাভারত নিয়ে সেখানে এসে বসলেন। চারিদিকে পাখি টাখি ডাকছিল, পেটটা ভরা ছিল তো, মিঠে মিঠে হাওয়া দিচ্ছিল। কুট্টি মামা খুশি হয়ে মহাভারতের সেই জায়গাটা পড়তে আরম্ভ করলেন, ওই যেখানে ভীম বকরাক্ষসের খাবার দাবার গুলো সব খেয়ে নিচ্ছে। পড়তে পড়তে ভাবের আবেগে কুট্টি মামার চোখে জল এসে গেছে। এমন সময় কুট্টি মামা চোখ তুলে তাকাতেই, কি সর্বনাশ, ঝর্ণার ওপারে বাঘ! কি রূপের বাঘ, দেখলেই পিলে টিলে উল্টে যায়। হাড়ির মতো প্রকাণ্ড মাথা, আগুনের ভাটার মতো চোখ, হলদের উপর কালো কালো ডোরা, অজগরের মতো বিশাল লেজ। মস্ত হা করে মুলোর মতো দাঁত বের করে আবার বললে,
একেই বলে বরাত। যে বাঘের ভয়ে কুট্টি মামা শিকারে গেল না, সে বাঘ নিজে থেকে দোরগোড়ায় হাজির। তখনই মহাভারত বগল দাবা করে এক লাফে কুট্টি মামা শিমুল গাছের মগডালে, আর বাঘ এসে গাছের নিচে থাবা পেতে বসলো। কিছুক্ষণ বাঘটা ঘুরে ঘাড়ে ওপর থেকে নিচ পর্যন্ত গাছের গুড়িটা দেখতে লাগলো, কিন্তু বাঘটা তখনও ঘুঘুই দেখেছে, ফাঁদ তো দেখেনি। দেখলো একটু পরেই। বাঘটা যখন রেগে জোরে একটা হাঁক দিয়েছে, অমনি দারুণ চমকে উঠে কুট্টি মামার বগল থেকে কালীসিংহীর সেই জগঝম্প মহাভারত ধপাস করে পড়লো নিচে, আর পড়বি তো পর সোজা বাঘের মুখে। সেই মহাভারতের ওজন কমসে কম পাক্কা 12 সের। তার গায়ে মানুষ খুন হয়, বাঘও তার ঘা খেয়ে উল্টে পড়ে গেল। তারপর বলে বার কয়েক ডেকেই এক লাফে ঝর্ণা পার হয়ে জঙ্গলের মধ্যে হাওয়া। কুট্টি মামা আরো আধ ঘন্টা গাছের ডালে বসে ঠক ঠক করে কাঁপলো। তারপর নিচে নেমে দেখলো মহাভারত ঠিক তেমনি পড়ে আছে, তার গায়ে আঁচড়টিও লাগেনি, আর তার চারপাশে ছড়ানো আছে কেবল দাঁত, বাঘের দাঁত, একেবারে গোনা গুনতি 32টা দাঁত। মহাভারতের গায়ে একটি দাঁতও আর বাঘের থাকেনি রে। সাহেবরা ফিরে আসতেই কুট্টি মামা সেগুলো তাদের দেখিয়ে বললে, টাইগার টুথ। ব্যাপার দেখে সাহেবরা তো থ, তাই তো, বাঘের দাঁতই বটে, কোথায় পেলে? কুট্টি মামা দাঁত দেখিয়ে বুক চিতিয়ে বললে, I go to Jharna, tiger come, I do boxing, all truth break, tiger cut down, মানে বাঘ কেটে পড়লো। সাহেবরা বিশ্বাস করলো কিনা কে জানে, কিন্তু কুট্টি মামার ভীষণ খাতির বেড়ে গেল। রিয়ালি গাজা গোবিন্দ ইজ এ হিরো। দেখতে কাকলাসের মতো হলে কি হবে, হি ইজ এ গ্রেট হিরো। সেদিন খাওয়ার টেবিলে একখানা আস্ত হরিণের ঠ্যাং মেরে দিলেন কুট্টি মামা। পরদিন সাহেবরা শিকারে যাওয়ার সময় ওকে ধরে টানাটানি, আজ তোমাকে যেতেই হবে আমাদের সঙ্গে, ইউ আর এ বিগ পালোয়ান। মহা ফ্যাসাদ। শেষকালে কুট্টি মামা অনেক করে বোঝালেন ওদের, বাঘের সঙ্গে বক্সিং করে ওর খুব গায়ে ব্যথা হয়েছে, আজকের দিনটাও থাক। সাহেবরা শুনে ভেবেচিন্তে বললেন, অল রাইট অল রাইট। আজ কুট্টি মামা হুঁশিয়ার হয়ে গেছে, বাংলোর বাইরে আর বেরোলেনই না। বারান্দায় একটা ইজি চেয়ারে বসে সেই কালীসিংহীর মহাভারতটা পড়তে লাগলেন। কুট্টি মামা আটকে উঠলেন। বাংলোর সামনে তারের বেড়া, তার উপরে সেই বাঘ কেমন যেন জোর হাত করে বসে আছে। কুট্টি মামার মুখের দিকে তাকিয়ে করুণ স্বরে বললে, আর সেই হাঁ করে মুখটা দেখালো, ঠিক সেই রকম। দাঁতগুলো তোলবার পরে কুট্টি মামার মুখের যে চেহারা হয়েছিল অবিকল তাই, একেবারে পরিষ্কার, একটা দাঁতও নাই, নির্ঘাত সেই রামধনিয়ার মুখ। বাঘটা হুবহু কান্নার সুরে বললে, ভাবটা এই, দাঁতগুলো তো সব গেল দাদা, আমার খাওয়া দাওয়া সব বন্ধ, এখন কি করি? কিন্তু তার আগেই এক লাফে কুট্টি মামা ঘরে ঢুকে দরজা বন্ধ করেছেন। পরদিন সকালে কুট্টি মামা জানলার পাশে দাঁড়িয়ে তার বাঁধানো দাঁতের পাটি দুটো খুলে নিয়ে বেশ করে মাজছিলেন। দিব্যি সকালের রোদ উঠেছে, সাহেবগুলো তখনও ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছিল, আর কুট্টি মামা দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে ফ্যাঁক ফ্যাঁক গলায় গান গাইছিলেন, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো। সকালবেলায় চাঁদের আলোয় গান গাইতে গাইতে কুট্টি মামার বোধহয় আর কোনো খেয়াল ছিল না। ওদিকে ফোকলা বাঘ যে এসে জানলার বাইরে বসে রয়েছে ঝোপের ভিতরে, কুট্টি মামার দাঁত খোলা, বুরুজ দিয়ে মাজা, সব সে এক মনে দেখেছে। মাজা টাজা শেষ করে যেই কুট্টি মামা দাঁত দুপাটি মুখে পুড়তে যাবেন,
অমনি ওয়াক গলুম, অর্থাৎ তোফা, এই তো পেলুম। জানলা দিয়ে বাঘে কুট্টি মামার ঘরের মধ্যে। টাইগার বলেই কুট্টি মামা তো ফ্ল্যাট। বাঘ কিন্তু কিছুই করলো না, টপাং করে কুট্টি মামার দাঁত দুপাটি নিজের মুখে পুরে নিলে। কুট্টি মামা তখনও অজ্ঞান হননি, জল জল করে দেখতে লাগলেন। সেই দাঁত বাঘের মুখে বেশ ফিট করেছে। দাঁত পরে বাঘ আয়নার সামনে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ নিঃশব্দে একটা বাঘা হাসি হাসলো। তারপর টপ করে টেবিল থেকে টুথব্রাশ আর টুথপেস্টের টিউব মুখে তুলে নিয়ে জানলাগুলি আবার একেবারে হাওয়া। টেনিদা থামলো, আমাদের দিকে তাই গর্বিত ভাবে বললে, বলছিল দাঁত বাঁধানোর গল্প আর আমার কাছে করিসনি। নমস্কার।